সো এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে সব থেকে ইজি একটি যে গ্রামার সেটা নিয়ে আজকে কথা বলবো, কিন্তু এটা এতটা ইজি হওয়া সত্ত্বেও অনেক স্টুডেন্ট এইটাতে ফুল মার্কস পায় না, জাস্ট বিকজ তারা আসলে বুঝে না কীভাবে এটাকে আনসার করতে হবে। হ্যাঁ, সুতরাং তুমি যদি খুব ভালোভাবে এটার আনসার করতে পারো, কীভাবে এটাকে পড়তে হবে, কীভাবে প্র্যাকটিস করতে হবে, কোন কোন রুলস তোমার মেমোরাইজ করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। জাস্ট দশটা নিয়ম যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি এইখানে একদম পাঁচ পাবা। আই থিঙ্ক এখানে 5ই মার্ক দেওয়া আছে নাকি 7, আমি জানি না শিওর, বাট হয়তো 5-এর মতো দেওয়া আছে। সো জাস্ট 10টা নিয়ম, ওই 10টি নিয়মের ভিডিও অলরেডি হয়ে গেছে, আমি জাস্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই ভিডিওটি দেখে নেবে, ঠিক আছে? এবং এইভাবে তোমরা পড়বে, আশা করি খুব ভালো করতে পারবে। সো আমি যে টপিকটির কথা বলতেছি অলরেডি তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। সো ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস প্রত্যেকবার একই ধরনের একই ধাঁচের জিনিসপাতি এসে থাকে। সো এইটা যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে কোনো গ্রামার টামার ওই রকম কিচ্ছু পারতে হবে না, জাস্ট তুমি কিছু ভোকাবুলারি জানবে, তাই তুমি বুঝতে পারবে, ঠিক আছে? যেমন এই যে চার্টে যে কয়েকটা ভোকাবুলারি দেওয়া আছে, এটা একটা যশোর বোর্ডে আসছিল, সো ইম্পর্টেন্ট আমার কাছে লাগছে, সেই জন্য এটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। সো এই যে 10টি নিয়ম আছে, এই 10টি নিয়ম যদি তোমরা একটু ভালোভাবে পড়ো, ভালোভাবে যদি বুঝো, অর্থগুলো যদি ভালোভাবে বুঝো, তাহলে কিন্তু তুমি এখানে বেস্ট একটা আউটপুট ইনশিওর করতে পারবা, ঠিক আছে? সো আমি একবার বলে দিচ্ছি, একটু তোমরা এইভাবে জাস্ট খাতাটা নিয়ে বসো, নোট করে নেবে। দেখো অ্যাসিভ অর্থ অথবা অ্যাজ দ্য অর্থ হচ্ছে যেন। এর ক্ষেত্রে আমি আনসার করতে পারি অ্যাসিভের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পর অংশ পাস্ট ইনফিনিট, প্রথম অংশ যদি পাস্ট ইনফিনিট হয়, পর অংশ হবে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, সো এইরকম। আর অর্থটা কি? যেন অর্থ প্রকাশ করবে। অ্যান্ড দেন তার নিচে দেখো আছে যে হোয়াটস ইট লাইক মানে হচ্ছে কোনো কিছুর অনুভূতি কেমন। হ্যাঁ, কোনো কিছুর অনুভূতি জানতে চাওয়ার জন্য অ্যাকচুয়ালি হোয়াটস ইট লাইক বসানো হয়, এবং এটার নিয়মটা হচ্ছে হোয়াটস ইট লাইকের পরে পারফেক্ট সাথে আইনজি বসবে এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। দেন আসে হচ্ছে লেট অ্যালোন অর্থ তো জানোই, চিন্তাই করা যায় না বা ভাবা যায় না, মানে এইটা কেনারই সামর্থ্য নাই বা এই কাজটি করার সামর্থ্য নাই, আবার ওইটা করবে এইরকম। সো আমি ভালোভাবে বলতেছি যে আমি আবারও বলতেছি যে তোমরা ওই ভিডিওটা দেখো, আশা করি এখানে একদম পাঁচে পাওয়া যাবে, ঠিক আছে? অ্যান্ড দেন সে হচ্ছে হ্যাভ টু। তো হ্যাভ টু কখন বসবে? তো হ্যাভ টু বসে সাধারণত কোনো কিছু করতে হবে, একদম বাধ্যবাধকতা বোঝাবে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হ্যাভ টু বসে, এবং হ্যাভ টুর পরে অলওয়েজ বার্ফের বেস ফর্মটি বসবে। এবং হোয়াট ডাজ টোটাল লুক লাইক, এটা অনেকেই মাথায় রাখে যে 2টা ড্যাশ থাকবে, তো আমরা বুঝে যাব সেই ক্ষেত্রে হোয়াট ডাজ টোটাল লুক লাইক বসবে। ওকে, বাট এইটার মেইন নিয়মটা হচ্ছে এরকম যে কোনো কিছু দেখতে কেমন, হ্যাঁ, এইরকম কিছু জানতে চাওয়ার জন্য অ্যাকচুয়ালি হোয়াট ডাজ টোটাল লুক লাইক ব্যবহার করা হয়। এবং অ্যাজ সুন অ্যাজ অর্থ হচ্ছে যেই মাত্র, কোনো একটি কাজ শেষ হওয়া মাত্র অন্য একটি কাজ এরকম হবে, এবং উভয় অংশ প্রায় একই টেন্সে হয়। আর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পর অংশ ফিউচার ইনডিফিনিট এরকম হবে। ওয়াজ বর্ন অর্থ হচ্ছে জন্মগ্রহণ করেছিল, একটা সাল বসবে, একজন ব্যক্তির নাম উল্লেখ থাকবে। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো, এক্ষেত্রেও তোমরা অনেক সময় হ্যাড বেটার অ্যান্ড হ্যাভ টুর মধ্যে কনফিউশনে পড়ে যাবা, বাট চিন্তার কোনো কারণ নাই। যেটা দেখবা একদম জোর প্রকাশ করতেছে সেই ক্ষেত্রে তুমি হ্যাভ টু দিবে, এবং হ্যাড বেটার দিবে যে উচিত এইরকম অর্থ প্রকাশ করার জন্য। এরপরে বার্ফের বেস ফর্ম বসবে 2টার ক্ষেত্রেই। দেয়ার মানে সাবজেক্ট হিসেবে বসে এবং জায়গা ইন্ডিকেট করবে, তবে সেই ক্ষেত্রে আমরা দেয়ার বসাবো। অ্যান্ড দেন হচ্ছে উড রেদার মানে হচ্ছে বরং ভালো, এটার পরে সাধারণত বার্ফের বেস ফর্ম বসে এবং তারপরে দেন বসে, তো তাহলে আমরা বুঝে যাবো। সো শুরু করা যায়। দেখো আমি প্রথমে বলতেছি যে ইন মডার্ন টাইমস, বর্তমান সময়ে বা আধুনিক সময়ে, দেয়ার ড্যাশ হ্যাজ বিন এ গ্রেট চেঞ্জ ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান। সো মানুষের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গিতে অনেক বিশাল একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে বা দেখা যাচ্ছে রিগার্ডিং সুপারস্টিশিয়াস। ওকে, সো কিসের উপরে? যে কুসংস্কার যে আছে, সেই কুসংস্কারের যে ইয়াটা আছে, মানে কুসংস্কারের আগেকার মানুষ কীরকম ছিল, যে কুসংস্কার অনেক বিশ্বাস করতো, কিন্তু এই বর্তমান সময়ে কুসংস্কার মানুষ তেমন একটা বিশ্বাস করে না। ওকে, সো সুপারস্টিশিয়াস অর্থ হচ্ছে গিয়া কুসংস্কার। ওকে, মাথায় রাখবা। তো এইখানে আমরা কি দিতে পারি? তো আমি জানি এখানে সাবজেক্ট হিসেবে একটা জিনিসই বসবে, সেটা কি বসে? দেয়ার বসে। তার মানে এখানে দেয়ার কিসের জন্য? একটা জায়গা ইন্ডিকেট করতেছে, দেয়ার হ্যাজ বিন এ গ্রেট চেঞ্জ, ওকে, ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান রিগার্ডিং সুপারস্টিশিয়াস।
বিলিভ। ওকে, সো সেই ক্ষেত্রে আমরা এখানে দেয়ার ইউজ করব। মাথায় রাখবা দেয়ার সাধারণত সাবজেক্ট হিসেবে বসে এবং জায়গা ইন্ডিকেট করে, ঠিক আছে? সো দেয়ার। এরপরে বলতেছে যে আওয়ার লার্নার্স ডেভেলপ এ ভেরি পোর রাইটিং স্কিল। সো আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের হইতেছে রাইটিং স্কিলটা খুবই খারাপ। দে ক্যান নট রাইট ফেয়ারলি ওয়েল। তারা তেমন স্পষ্টভাবে লিখতে পারে না বা ভালোভাবে লিখতে পারে না, ইভেন ইন বাংলা। মানে তারা বাংলাতেই ভালোভাবে লিখতে পারে না, ড্যাশ ইন ইংলিশ। আবার ইংরেজিতে লিখবে। দেখো আমি কি বলছিলাম, যখন টিটকারি বোঝাবে যে এইটাই করতে পারে না আবার ওইটা করবে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী বসে, লেট অ্যালোন বসে। দ্যাটস ওয়াই আমরা দেখো এগুলো কিন্তু আমাদের দেখতেই হইতেছে না, আমরা কিন্তু এমনিই বুঝতে পারতেছি। সো এই ইয়াটা পড়বে, প্ল্যানগুলা যে ওয়ার্ডস বা ফ্রেজেসগুলো যে দেওয়া থাকবে সেগুলো একটু দেখবে, তারপরে হচ্ছে এটা এমনিতে আনসার করতে পারবা যদি তোমরা অর্থটা ভালোভাবে জানো বা বুঝো। ওকে, সো ইন ইংলিশ তারা বাংলাতেই ভালোভাবে লিখতে পারেন, আবার ইংরেজিতে লিখবে, এরকম অর্থ প্রকাশ করতেছে। এবং এরপরে বলতেছে যে সাম সিটি ডুইলার্স বিহেভিয়ার ইজ অফেন টু ফর্মাল। মানে প্রায়ই সিটি ডুইলার মানে হচ্ছে নগরবাসী। সিটি ডুইলার্স মানে কি নগরবাসীদের ব্যবহার প্রায় লক্ষ্য করা যায় মানে ফর্মাল, খুবই আনুষ্ঠানিক যে ফর্মালিটি তার মেনটেন করে ওইভাবে কথা বলে। দে স্পিক ইন সাচ এ ওয়ে, তার এমনভাবে কথা বলে। তারপরে দেখো এটা কোন টেন্স আছে, দে স্পিক ইন সাচ এ ওয়ে, তারা এমন একটা উপায় বা এমন একটা ভাবে কথা বলে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে দে। এরপরে ভার্বের বেস ফর্ম স্পিক। দে ওয়ার নেভার ইন দ্য ভিলেজ, মনে হয় তারা কখনো ভিলেজে ছিলই না বা এরকম অর্থ প্রকাশ হয়। দেখো প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট আছে এবং পরের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে, সেই ক্ষেত্রে কী বসে, অ্যাসিভ অথবা অ্যাজ দো। আর এখানে এরকম অর্থটা হইতেছে যে সাম সিটি ডুইলার্স বিহেভিয়ার ইজ অফেন টু ফর্মাল, দে স্পিক ইন সাচ এ ওয়ে অ্যাজ ইফ দে ওয়ার নেভার ইন দ্য ভিলেজ, তারা এমনভাবে কথা বলে যেন তারা কখনো ভিলেজে ছিলই না, এরকম অর্থ হবে। ওকে, সো অ্যাজ ইফ আমরা এখানে বসাতে পারি। সো দেখো এটা কিন্তু খুবই ইজি, এগুলোতে 5 পাওয়াটা তেমন একটা টাফ একটা বিষয় না। সো তোমরা যদি একটু, আমি আবারও বলতেছি, জাস্ট এই কয়েকটা জিনিস যদি তোমরা একটু ওয়ার্ডস ফ্রেজের অর্থগুলো যদি একটু বুঝো, মানে অর্থটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলেই কিন্তু তুমি 50% মার্ক তোমার ডান হয়ে যাবে। আর তুমি যদি নিয়মটা পারো দেন তো বলতেই হবে না, ফুল মার্কস অবশ্যই তুমি পাবে। আমি আবারও বলতেছি ওই ভিডিওটা দেখো, টপ 10 যে রুলসের ভিডিওটা আছে, জাস্ট ওই ভিডিওটা দেখো, দেখতে পারবা, তোমার কাছে এটা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এরপরে দেখো বলতেছে আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই ইয়ার, আমি কখনোই ইয়ারে ট্রাভেল করি নাই, ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতে কেমন। সো আমি কি বলছিলাম, কোনো কিছুর অনুভূতি জানতে চাওয়ার জন্য অ্যাকচুয়ালি কী বসে, অ্যাকচুয়ালি ওয়ার্ডস ইট লাইক বসে। এবং এরপরে বার্ফের সাথে আইনজি, দেখো ফ্লাইয়ের সাথে আইনজি যুক্ত হয়েছে এবং সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, দেখছো? সুতরাং আমরা কি বসাতে পারি, ওয়ার্ডস ইট লাইক বসাবো। সো ওয়ার্ডস ইট লাইক, ঠিক আছে? ওকে, ওয়ার্ডস ইট লাইক। এরপরে দেখো কি বলতেছে, রিয়া, যেটা তো তোমরা পারবে, এটার আমি তেমন কিছু বলতেছি না। তারপরে বলতেছে শি ইজ সাফারিং ফ্রম টুথ এইক, মানে টিথ এইকে সে হইতেছে ভুগতেছে আর কি, দাঁত ব্যথায় সে ভুগতেছে। তো এই যে এই অর্থ কি, এই অর্থ হচ্ছে ব্যথা আর কি। ওকে, সে হচ্ছে দাঁত ব্যথায় ভুগতেছে। সি ড্যাশ সি এ ডেন্টিস্ট, তো তার কী করা উচিত অ্যাকচুয়ালি, তো সে যেহেতু দাঁত ব্যথায় ভুগতেছে তার আসলে কী করা উচিত। দেখো এরপরে কিন্তু বার্ফের বেস ফর্ম আছে, আর যদি বার্ফের বেস ফর্ম থাকে এবং তারপরে কি বসতে পারে, এখানে দুইটা জিনিস আছে এরকম নিয়ম, একটা হচ্ছে হয় হ্যাভ টু বসবে, না হয় হ্যাড বেটার বসবে। এখানে কিন্তু তার উচিত অর্থ প্রকাশ করতেছে যে সে যেহেতু দাঁত ব্যথায় ভুগতেছে সেই জন্য তার উচিত হবে কী করা, একটা ডেন্টিস্ট দেখানো। সো এখানে আমরা হ্যাড বেটার দিতে পারি, শি হ্যাড বেটার, তার বরং ভালো হবে কি করে একটা ডেন্টিস্ট দেখানো বা দাঁতের ডাক্তার দেখানো। এরপর বলতেছে যে প্লেস ডিলাই ডিউ টু রেইনের জন্য বা বৃষ্টির জন্য খেলাটা কি করা হয়েছে, পোস্টপন করা হয়েছে বা স্থগিত করা হয়েছে বা দেরি করা হচ্ছে। ইট উইল রিজিউম, এটা আবার কন্টিনিউ হবে বা চলবে, ড্যাশ দ্য রেইন স্টপস, মানে যখনই রেইনটি স্টপ হবে, থেমে যাবে, তখন তারপরেই কিন্তু এটা শুরু হয়ে যাবে। তো আমি জানি যে আমরা কি বললাম যে একটা কাজ শেষ হতে না হতে আরও একটি কাজ যদি শুরু হয়ে যায় দেন আমরা ইউজ করতে পারি অ্যাজ সুন অ্যাজ। আর অ্যাজ সুন অ্যাজ যখন কনজাংশন হিসেবে বসবে তখন আমরা কি করব উভয় অংশ কিন্তু অলমোস্ট একই টেন্সে হবে, অথবা আমরা বলতে পারি যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পর অংশ ফিউচার ইনডিফিনিট,
মানে এইটাই হয় অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে, আবার পাস্টেও হতে পারে। ওকে, তাহলে ইট উইল রিজিউম আমরা কি দিব অ্যাজ সুন অ্যাজ, সো রিজাম অ্যাজ সুন অ্যাজ মানে যখনই বৃষ্টিটা শেষ হয়ে যাবে বা থেমে যাবে তখনই শুরু হবে। ওকে, এরপরে বলতেছে যে সোহেল ইজ ভেরি গুড নেচার্ড বয়, খুব ভালো মন মানসিকতার একজন ছেলে হচ্ছে সোহেল। হি ড্যাশ স্টে অ্যাট হোম, সে হচ্ছে বাড়িতে অবস্থান করবে। দেন তবুও মিক্স উইথ ব্যাড কোম্পানিজ, খারাপ লোকদের সাথে সে মিশবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, আমি একটা নিয়ম বলছিলাম, উড রেদার মানে কি বরং ভালো, এরপরে পারফেক্ট বেস ফর্ম হয়। দেখো স্টে আছে পারফেক্ট বেস ফর্ম, এবং এরপরে একটা দেন বসবে, এই যে একটা দেন দেখতে পারতেছো। সো আমরা বুঝতে পারতেছি কি হবে, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে উড রেদার, অর্থগত দিক দিয়েও would rather। সো আই থিঙ্ক বুঝতে পারছো। আমি আবার একটু বাংলাতে একটু বলে দিচ্ছি যে হি উড রেদার স্টে অ্যাট হোম, সে বরং বাড়িতে অবস্থান করবে। দেন তবুও মিক্স উইথ ব্যাড কোম্পানিজ, তবুও খারাপ লোকদের সাথে সে মিশবে না। মিল্টন ওয়াজ এ পোয়েট অফ ভার্সেটাইল জিনিয়াস, তো মিল্টন ওয়াজ আ পোয়েট অফ ভার্সেটাইল জিনিয়াস। সো ভার্সেটাইল মানে হইতেছে বহু, তার অনেকগুলা আছে, মানে অনেক বিষয়ে সে দক্ষ, এরকম অর্থ প্রকাশ করার জন্য অ্যাকচুয়ালি ভার্সেটাইল ইউজ করা হয়। তো সে অনেক পণ্ডিত বা বহুমুখী প্রতিভাবান একজন কবি ছিলেন। তাহলে কি হবে, আমি জানি যে একজন ব্যক্তির নাম থাকবে এবং একটা সাল থাকবে, সেক্ষেত্রে কি হবে ওয়াজ বর্ন হয়। সো এই ক্ষেত্রে ওয়াজ বর্ন হবে, তো তোমরা এমনিই বুঝতে পারো। তারপরে বলতেছে উই হ্যাভ ডিসকাসড ফর এ কোয়াইট লং টাইম, আমাদের কি করতে হয়েছে, উই হ্যাভ ডিসকাসড ফর এ কোয়াইট লং টাইম, আমাদেরকে অনেক সময় ধরেই ডিসকাস করতে হয়েছে। উই কান্ট টেক মাচ টাইম এনিমোর, আমরা আর বেশি সময় নিতে পারবো না। উইট হ্যাজ কাম টু কনক্লুশন, আমাদের কি করতে হবে, কনক্লুশনে আসতে হবে এখন। ওকে, সো সেই ক্ষেত্রে কোনটা বসতে পারে দেখো, এরপরে কিন্তু পারফেক্ট বেস ফর্ম আছে। সো কি হবে জাস্ট কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যাঁ, দেখি তোমরা এটা বুঝতে পারতেছো নাকি, যে লাস্ট এটা যদি পারো তাহলে আই থিঙ্ক তুমি বুঝতে পারছো, আমি এটা বুঝে যাব, ঠিক আছে। সো জাস্ট কমেন্ট বক্সে জানাও এইটার আনসার কী হবে, ঠিক আছে। সো তোমাদের যদি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে কোনো টপিকে যদি উইকনেস থাকে দেন তুমি কমেন্ট করে জানাতে পারো, আমি ইনশাল্লাহ ওই বিষয়ে বেস্ট একটা ওয়েতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সো থ্যাংক ইউ ভেরি মাচ।